বারবার ফ্যাসিস্টের দোসররা সর্বত্র সব জায়গায় কিন্তু তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। সুযোগ বাংলাদেশের খবর পাবে, সেই খবরই আমাদের দেশকে অশান্তি করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে। আল্লাহ ওয়াদাতে তারা কিন্তু তাদের তাণ্ডব বাস্তবায়ন করতে পারে। এই জন্য আমি বলবো, যারা দেশপ্রেমিক রয়েছে, সাংবাদিক হোক, প্রশাসনের হোক, রাজনৈতিক হোক, বাংলাদেশের ছাত্র জনগণ হোক, সকলকে আমি তো আহ্বান জানাবো, এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ নিয়ে কেউ ছিনিমিনি করবে আমরা সহ্য করবো না। পালিয়ে গেল। আমি তো সেদিনকার সভাপতি উদ্যানে বলেছিলাম, দেশের আসলে আওয়ামী লীগ সরকারটা মূলত ভারতেরই সরকার ছিল, কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো ভারতের স্বার্থ রক্ষার জন্য আমরা লক্ষ্য করেছি। আমার দেশের স্বার্থের লক্ষ্য তাদের মাধ্যমে আমরা তেমন একটা দেখি নাই। পরবর্তীকালীন সরকার রয়েছে, তারা কিন্তু আমাদের এই ছাত্র জনতা অভ্যুত্থান যে 5ই আগস্ট বাংলাদেশে হলো, সেখানে হাজার হাজার মায়ের কোল খালি হলো, হাজার হাজার আমার ভাইয়েরা, আমার ছাত্ররা পঙ্গু হয়ে গেল, চক্ষু হারালো, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। কিন্তু তখন আমরা দেখছি এই সরকার তো অগুছালো অবস্থায় তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করতেছে। সেখানে আমাদের দায়িত্ব কর্তব্য, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, আমাদের দায়িত্ব কর্তব্য হলো সহযোগিতা পরামর্শ। কিন্তু তাদেরকে অস্থিতিশীল করে তারপর তাদের থেকে দাবি আদায় করে দেওয়ার জন্যে এক পর্যায়ে আমি বলব যে গত ফ্যাসিস্ট সরকার 2024 নির্বাচনে যে প্রকারই হোক তারা কিন্তু সরকার গঠন করে ফেলেছে। তারা তো 5 বছর মেয়াদে ছিল, কথা ঠিক না? এখন পর্যন্ত 3 মাস 4 মাস যেতে পারে, এর ভিতরে আমাদের যে তাড়াহুড়ো, এর মাধ্যমে কিন্তু এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে, এটা অনেক অংশে কিন্তু আমি বলবো ব্যাহত হয়েছে। এবং এর মাধ্যমে কি হলো, বারবার ফ্যাসিস্টের দোসররা সর্বত্র সব জায়গায় কিন্তু তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। সুযোগ বাংলাদেশের খবর পাবে, সেই খবরই আমাদের দেশকে অশান্তি করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে। আল্লাহ ওয়াদাতে তারা কিন্তু তাদের তাণ্ডব বাস্তবায়ন করতে পারে। এই জন্য আমি বলবো, যারা দেশপ্রেমিক রয়েছে, সাংবাদিক হোক, প্রশাসনের হোক, রাজনৈতিক হোক, বাংলাদেশের ছাত্র জনগণ হোক, সকলকে আমি তো আহ্বান জানাবো, এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ নিয়ে কেউ ছিনিমিনি করবে